বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে ঠাম্মি তেজকে দেখে বলে, দাদু ভাই তুমি? তেজ বলে, হ্যাঁ ঠাম্মি আমি। আমি হলাম সুধার জেঠু বর দিলীপ কুমার, ওরফে তেজ বসু মল্লিক। আমি সুধাকে সিঁদুর পরিয়েছি। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আপনি এইভাবে আমাকে ঠকালেন? তেজ বলে, ও বাবা, আপনি দেখছি হতাশ হয়ে গেলেন। আপনার কি ইচ্ছে ছিল হ্যাঁ, ওই দিলীপ কুমারকে বিয়ে করে বাঁকুড়ার রাজবাড়ির রানী হওয়ার? সুধা বলে, কি আমি বাঁকুড়ার রানী হতে চেয়েছি? সুধা তেজের দিকে তেড়ে যায়। তেজ বলে, সমুদ্র তোকে ডাকছে। সুধা তখন তাকিয়ে দেখে এটা তো সমুদ্র। ঝিনুক বলে, তার মানে এই দুই ভাই আমাদের দুই বোনকে পুরো ঘোল খাইয়েছে। সুধার জেঠুর সাথে কাটানো মুহূর্তের কথা মনে পড়তেই সুধা তেজকে বলে, ছদ্মবেশে আপনি আমার ওপরে ফায়দা লুটলেন। আপনি জেঠু সেজে সবসময় আমার গায়ের ওপর ছি 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 ছি। তেজ বলে, ও বাবা, জেঠুর বেলায় খুব দরদ আর আমার বেলায় ছিছি। এরপরে তেজ মহিলা সমবায় সমিতির কর্মীদের বলে, তার মানে আপনারা এটা বুঝে গেলেন তো, সুধাকে আমি সিঁদুর পরিয়েছি, অন্য কেউ নয়। তাই দেশের কোনো আইনই সুধার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। ঠাম্মি বলেন, দাদু ভাই, তার মানে তুমি আমার কথা অমান্য করে এই মেয়েটার কাছে এসেছো? তেজ বলে, হ্যাঁ ঠাম্মি, আমি তোমার কথা অমান্য করে সুধার কাছে এসেছি। কারণ আমার স্ত্রী লড়াই করছে, আমার স্ত্রী রাস্তায় দাঁড়িয়ে উপার্জন করছে, সে কষ্ট পাচ্ছে। আর এই সব কিছু দেখে স্বামী হিসেবে আমি দূরে সরে থাকতে পারিনি। বিয়ের সময় অগ্নি সাক্ষী রেখে আমি কথা দিয়েছিলাম আমি সবসময় সুধার পাশে থাকবো, আর আমি আমার সেই কথা রেখেছি। ঠাম্মি বলেন, আর আমাকে দেওয়া কথা? তেজ বলে, ঠাম্মি, তুমিই তো আমাকে শিখিয়েছো সবসময় ঠিক আর ভুলের মাঝে ঠিকটাকে বেছে নিতে। তাই আজ আমি সুধাকে বেছে নিয়েছি, কারণ আজ তুমি ভুল ঠাম্মি, সুধা ঠিক। তাই এখন থেকে আমি সুধার পাশেই থাকবো। এই কথা শুনে কাননবালা দেবীর চোখ মুখ পুরো শুকিয়ে আসে। মহিলা সমবায় সমিতির কর্মীরা তখন ঠাম্মিকে দু চারটে কথা শুনিয়ে দেন। তারা ঠাম্মিকে বলেন, 7 দিনের মধ্যে যদি আপনাদের বাড়ির বউকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে না নিয়ে যান, তাহলে মাসিমা আপনি কাঠগড়ায় যাওয়ার জন্য তৈরি থাকুন। ঝিনুক ঠাম্মিকে বলে, কি হিটলার দাদি, আমার দিদি আর জামাইবাবু আপনার নাক ফুল কেটে দিলে তো? এরপরে ঝিনুক ইমনের মাকেও দু চারটে কথা শুনিয়ে দেয়। আর এত অপমান সহ্য করতে না পেরে ঠাম্মি ভীষণ রেগে যান। ঠাম্মি সুধাকে বলেন, কি ভেবেছো ভালো মানুষের রূপ দেখিয়ে আমার সহজ সরল দাদুভাইকে প্যাচে ফেলাবে? আমি কাননবালা দেবী, এত সহজে হাল ছাড়বো না। আমি আমার দাদুভাইকে ঠিক এখান থেকে নিয়ে যাব। তেজ খুব ঠান্ডা মাথায় উত্তর দেয়, না ঠাম্মি, আমি এখান থেকে কোথাও যাব না। ঠাম্মি তেজকে বলেন, তুমি যদি এই মুহূর্তে এখান থেকে আমার সাথে না যাও, তাহলে বসু মল্লিক পরিবার, তেজ বেকারি সব সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করা হবে। সুধা ঠাম্মিকে বলে, ঠাম্মি, আপনি আমাকে অপছন্দ করেন, আমাকে বসু মল্লিক পরিবারের বউ হিসেবে মেনে নিতে পারেন না, তাই আমি এই বাড়ি ছেড়ে চলে এসেছি। কিন্তু আপনি যাকে যোগ্য মনে করেছেন, যাকে তেজ বেকারির উত্তরাধিকার বানিয়েছেন, তাকে আপনি এইভাবে বঞ্চিত করতে পারেন না। ঠাম্মি বলেন, সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেব? কে তুমি? তুমি একজন বাহিরের মেয়ে। তেজ বলে, না ঠাম্মি, সুধা বাহিরের মেয়ে নয়। আর তুমি প্রশ্ন করলে না সুধা কে? সুধা আমার স্ত্রী। ঠাম্মি, তেজ বসু মল্লিকের কাছে সম্পদ, অর্থ এই সবের কিছু চাইতে সবসময় সম্পর্কের দাম বেশি ছিল। আর আজও যদি আমাকে সম্পদ আর সুধার মধ্যে যে কোনো কাউকে বেছে নিতে হয়, তবে আমি সুধাকেই বেছে নিলাম। ঠাম্মি বলেন, দাদু ভাই, তুমি আজ এই মেয়ের জন্য আমার আদেশ অমান্য করছো? তেজ বলে, ঠাম্মি, তুমি আমাকে যোগ্য মনে করে বসু মল্লিক পরিবারের উত্তরাধিকার বানিয়েছিলে। আর আজ যদি তোমার মনে হয় আমি সত্যি অযোগ্য, তাহলে আজ থেকে না হয় আমি যোগ্য স্বামী হওয়ার চেষ্টা করব। ঠাম্মি তখন সুধাকে বলে, তুমি আজ প্রমাণ করে দিলে সত্যিই তুমি একজন ঘর ভাঙানি মেয়ে। তুমি আমার সহজ সরল দাদুভাইকে তার পরিবার থেকে আলাদা করেছো। তুমি আমার সাজানো সংসারটাকে তছনছ করে দিয়েছো। এই বলে ঠাম্মি ওখান থেকে চলে যায়। সুধা ঠাম্মিকে কিছু বলতে চায়, কিন্তু ঠাম্মি সুধার কোনো কথাই শোনে না। সুধার চোখেও জল ছলছল করে। পরে দেখা যায় আচার্য বাড়ির উঠোন পুরো জমজমাট। এতদিন জেঠু সেজে তেজ যা যা করেছে সেই সব কথা বলে সকলে হাসি মজা করে। তেজের বাবা তেজকে বলেন, তুই ব্যবসার বৌমার মধ্যে বৌমাকে বেছে নিয়েছিস, এই জন্য আমরা সবাই গর্বিত। আমি জানি তেজ, খুব তাড়াতাড়ি তোর ঠাম্মির সব অভিমান ভেঙে যাবে। তোর ঠাম্মি নিজের ভুল বুঝতে পেরে তোকে আর বৌমাকে ফিরিয়ে নিয়ে যাবে। আর বৌমাকে ছাড়া আমরাও কেউ ওই বাড়িতে ভালো থাকতে পারবো না। তাই যত তাড়াতাড়ি সম্ভব বৌমার রাগ ভাঙিয়ে তুই ত্রিধা বৌমাকে বাড়িতে ফিরিয়ে আন। ত্রিধা নাম শুনে সমুদ্র বলে, আরে জেঠু, ত্রিধা নয়, সুধা। সকলেই তখন হাসি মজায় মেতে ওঠে।